অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে ভাঙনের কবলে পড়েছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোট যমুনাপাড়ের জনপদ। আর এই ভাঙনের ফলে ফসলি জমিসহ গাছপালা ও রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পাশের জমি ভাঙ্গিছে, আমার বাড়ি ভাঙবে না, এর কোনো কারণ নাই। আমরা খুব ভয়ে আছি, আমরা এর ক্ষতিপূরণ চাই। এই যে পাশের জমিটা ভেঙে যাচ্ছে, এটা আমার জমি। পাশে ছিল সালেকিনের ওই যে খাস জমি ছিল, কেমন করে জানি প্রত্যন গরিবেরা নিল। সেই জমিটা কেমন করে ওই যে নিয়ে সেটার মধ্যে বালি কাটা শুরু করছে। আমরা বাধা দিলে আমাদেরকে অপেক্ষা করে রাতের বেলা বালি কাটে। হামকি ধুমকি অনেক কিছু আমাদের দেখাইছে এর আগে আমার এই জমিটা সামান্য ভাঙে গেছিল। আমি প্রায় 10-15 হাজার টাকা খরচ করে এটা ভরাট করছি, ওই কোনো এটার পদক্ষেপ নেয়নি। তারপরে এবারে আবার কালকে রাতের বৃষ্টিতে এই পুরাটা ভাঙে বিলীন হয়ে গেছে। এটার আমি সুষ্ঠু বিচার চাই। এলাকাবাসী জানান, ছোট যমুনা নদীর তীরবর্তী পশ্চিম ছোট মানিক বা গোয়ালপাড়া গ্রামের পাশেই ছোট্ট যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ বালু ব্যবসায়ী সালেকিন ইসলামের বিরুদ্ধে। আমাদের এখানে প্রায় 30 থেকে 35টা বসত বাড়ি আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে ভাঙা, এই ভাঙাটার ওই পাশে সালেকিন নামে এক ভূমিদস্যু, সে এখানে মাটি খনন করে। বাধা দিলে তিনি দিনের বেলা না কাটে রাতের বেলা গাড়ি নামাই দিয়ে রাতের বেলা বালু কাটে নিয়ে চলে যায়। আমরা পরে সকালবেলা দেখি গর্ত। তারপরে দিনের বেলাও তাকে গিয়ে বললে তিনি বলে যে না, আমার গাড়ি আর ঢুকে না। তারপরেও একদিন হাতে নাতে ধরেও তাকে মানা করলে তিনি বলে যে কাটবেই। এরকম করে আমাদের বলে যে বেশি যদি কথা বলিস তাহলে কিন্তু বড় মানে একটু ঢুকে দেবো না। এইখানে পাশের জমিতে মাটি তোলার কারণে এই যে দরিদ্র মানুষগুলো যে জমি চাষ করে খেত, যে জমিগুলো ভেঙে বিলীন হয়ে যাচ্ছে। এখানে এসে শুনলাম সালেকিন নামে এক ভূমিদস্যু, সে এই জমিগুলোর মাটি তুলেছে। আমি এর সুষ্ঠু বিচার এবং এই যে ক্ষতি পূরণ দাবি করছি। এ বিষয়ে বালু ব্যবসায়ী সালেকিন ইসলামের কাছে জানতে চাইলে তিনি এলাকাবাসীর অভিযোগ অস্বীকার করেন। আমি ওখানে কোনো মাটি বা বালু, ওটা আমার পুকুর। এই নদী কাটা আসার সময় আমি ওই পুকুরের পাড়টা আমার এরিয়াটা আমি আমার জমির মাটি দিয়ে আনতে দিই। আমি ওখানে কোনো মাটি বালুর ব্যবসা করি না। এটা সম্পূর্ণরূপে মিথ্যা, ভিত্তিহীন। পিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।